বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধ করা হবে। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান আরও বলেন, চট্টগ্রামকে গড়ে তোলা হবে বাণিজ্যিক রাজধানী হিসেবে। চট্টগ্রাম থেকে রুবেল উদ্দিনের ক্যামেরায় একে আজাদের প্রতিবেদন। চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে পোলো গ্রাউন্ডে মানুষের ঢল নামে। বিএনপি নেতা কর্মী সমর্থক ছাড়াও সাধারণ জনতা সমবেত হন সকাল থেকেই। সমাবেশে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে তারেক রহমানের বিকল্প নেই। বাণিজ্যিক রাজধানী হবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। চট্টগ্রাম আগামী দিনে বাণিজ্যিক রাজধানী হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে একটি করে ভোট দিয়ে বাংলাদেশের মানুষের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো। 12 তারিখে যখন ভোট দিতে যাবেন, প্রতিটা ভোট ধানের শীষের পক্ষে যেটা যায় ওটি একটা সালাম হবে বেগম খালেদা জিয়ার পক্ষে। বেলা 12:15টায় সমাবেশ মঞ্চে ওঠেন তারেক রহমান। বক্তৃতার শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সবাইকে শুভেচ্ছা জানান তিনি। আপনারা কেমন আছেন? তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা গত 16 বছর ধরে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, বাকস্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, 24-এর ছাত্র জনতার আন্দোলন এসেছে পরিবর্তনের জন্য। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করেছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। এই সময় বন্দরনগরী চট্টগ্রাম ঘিরে আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বলেন, আরও বেশি ইপিজেড তৈরি করা হবে যাতে যুব সমাজের জন্য কর্মসংস্থান বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য আরো সুষ্ঠুভাবে চলতে পারে। ইপিজেডের মতন আরো ইপিজেড আমরা তৈরি করব যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্য সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দেশের দুর্নীতি বন্ধ করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, এটি হবে দেশের পরিবর্তনের সত্যিকারের পথ। বক্তব্য শেষে চট্টগ্রামের সকল আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। তারেক রহমান বললেন, দেশের মানুষ পরিবর্তন চাই, কোটি কোটি তরুণ তাদের কর্মসংস্থান চাই। এ নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। তা বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে চট্টগ্রামের মানুষের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে একে আজাদ, নাগরিক।